আজকে একটা বিষয় নিয়ে আলোচনা খুব জরুরি মনে করি। সেটা হচ্ছে মুসলমানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। এই কোরবানি যেহেতু মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় এবং ওয়াজিব ইবাদত, সেহেতু এটার গুরুত্ব, এটার ফজিলত, এটার ইতিহাস আমাদের জানা দরকার আছে। কোরবানির একটা ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি, মানে প্রতিটি উম্মতের উপর আমি কোরবানিকে ধার্য করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে আমি তাদেরকে যেই চতুষ্পদ জন্তু দিয়েছি, রিজিক হিসেবে দান করেছি, সেই চতুষ্পদ জন্তু জবে করার সময় আমি আল্লাহ তাআলা জিকির করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কুরবানি প্রতিটি উম্মতের উপরেই কিন্তু ওয়াজিব করেছেন। প্রতিটি নবী, প্রতিটি ধর্মের মধ্যেই কিন্তু কুরবানিটা ছিল। তবে কোরবানির ইতিহাস শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে, এবং সর্বশেষ কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি উম্মতের উপর কোরবানি ওয়াজিব ছিল, এমনকি বিধর্মীরাও কোরবানি ইবাদত হিসেবে করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা ছিল সম্পূর্ণই আলাদা। তিনার কোরবানিটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। এই ইতিহাস আমরা অনেকেই জানি, তবে ইতিহাস বলার আগে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের বেশ কয়েক বছর পরে তিনার পিতা মূর্তি তৈরি করতেন মাটি দিয়ে, খাবার দিয়ে, আটা দিয়ে, ময়দা দিয়ে। আর তিনি দেখলেন যে তিনার পিতা নিজে সেটা বানায়, পূজা করে এবং বিক্রি করে। তো তিনার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় লাগলো, এটা তিনি খুবই অপছন্দ করতেন। একদিন তিনি তিনার পিতাকে সেটার প্রতিবাদ করলেন। তিনার পিতা বললেন, আমাকে বলছো ভালো কথা, আমাদের ভগবান, আমাদের খোদার বিরুদ্ধে যদি অন্য কাউকে বলো তাহলে তোমাকে জায়গাতে পিঠে মেরে ফেলবে, অতএব মুখ বন্ধ রাখো। তো তিনি বললেন, আমাকে মারলে মারুক, আমি মরলে মরবো, তবে আমি এটা বলা বন্ধ করব না, এটার বিরুদ্ধে আমি কথা বলবো। তো কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে তিনার দেশ থেকে, তিনার মহল্লা থেকে, তিনার এলাকা থেকে তিনাকে বের করে দেওয়া হয়। এটা ছিল তিনার সর্বপ্রথম কোরবানি। এরপরে আপনারা জানেন তিনার সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশা ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলেছেন তিনাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তিনার জন্য আগুনটাকে শান্তিময়, শীতল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল তিনার 2 নম্বর কোরবানি। এরপরে তিনার স্ত্রী আলাইহিস সালাম সহ হিজরত করতেছেন। পার্শ্ববর্তী একটা দেশের রাজ্যের স্বৈর শাসক তিনাকে তিনার স্ত্রী সহ ধরে নিয়ে যায়। তো সেই স্বৈর শাসকের একটা বদ অভ্যাস ছিল, মহিলাদের সাথে জেনা করত, ব্যভিচার করত। তো তিনি এটাও জানতেন যে এই স্বৈর শাসক আর যেই হোক, ভাইয়ের সামনে বোনকে কখনোই ব্যভিচার করে না, জেনা করে না। তো তিনি তিনার স্ত্রীকে বলছে যে তোমার সাথে এটা কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার বোন। আমার কেন বোন বলছে? বোন বলার কারণ আছে, 2টা কারণ। একটা হচ্ছে যদি স্ত্রী বলে তাহলে অপকর্ম করা তার জন্য সহজ হয়ে যাইতো,
আর দ্বিতীয় হচ্ছে আসলে তিনার স্বাস্থ্যবান ছিল, তিনার স্ত্রী তিনার কি ছিল, স্বাস্থ্যবান ছিল। যাই হোক, এরপরেও যেহেতু আমাদের আম্মাজান তিনার স্ত্রী অত্যন্ত রূপসী ছিলেন, ওই বাদশাহ তিনার সাথে অপকর্ম করতে চাইছেন, কিন্তু যখনই হাত বাড়াইছেন তখনই হাত অবশ হয়ে যায়, যখনই হাত বাড়াইছেন তখনই হাত অবশ হয়ে যায়। এইভাবে বারবার যখন হাত অবশ হয়ে যায় তখন ওই বাদশাহ বুঝতে পারছে এরা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে দূত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি মুজিজা রয়েছে। তখন সে চিরতরে যখন অবশ হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন যে আমি অন্যায় করেছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন এবং আমাকে ঠিক করে দেন। ঠিক করে দেওয়ার পরে তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। তো তিনি ওই বাদশা খুশি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে একটা দাস উপহার দিয়েছেন, দাসী কিয়া একটা মেয়ে দাসী তিনাকে উপহার দিয়েছেন। তিনি ওই মেয়ে দাসীকে বিবাহ করেন। বিবাহ করার পরে সেই ঘর থেকে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দান করেন, তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। সেটা ছিল তার জন্য কোরবানি। তবে চূড়ান্ত কোরবানি হচ্ছে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে তিনাকে একটি পুত্র সন্তান দান করেন। এর আগে তিনার কোনো ছেলে সন্তান হয়নি আগের স্ত্রীর গর্ভ থেকে। তো তিনি এই সন্তানকে সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে কয়েক মাস পরে আল্লাহ তাআলা তিনাকে নির্দেশ দিলেন তোমার সন্তান এবং স্ত্রী সহ তাদেরকে সাফা মারোয়া সেই মক্কা নগরীতে তাদেরকে তুমি একা রেখে চলে আসো, একা রেখে। তাহলে দুধের একটা বাচ্চা সহ যে সময় মক্কা নগরী, যে সময় আসলে কাবা বলতে কোনো কিছুই ছিল না, তখনও তিনারা কাবা শরীফ নির্মাণ করেন নাই। এটা ছিল সম্পূর্ণ নির্জন জনজীর্ণ এলাকা, যেখানে কোনো মানুষ ছিল না, কয়েক শত কিলোমিটারের ভিতরে। একা একা তিনি তিনার স্ত্রী এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে আসছেন, স্ত্রী জিজ্ঞাসা করছেন আপনি আমাদেরকে কিসের বলে এখানে রেখে যাচ্ছেন, যেখানে খাবার নাই, পানিও নাই, যেখানে মানুষ অন্তত খাবার দাবার না থাকলেও মানুষের সাথে যদি চলাফেরা করতে পারতাম, কথাবার্তা বলতে পারতাম, তাহলে তো একটা কথা ছিল। কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো বসতি ছিল না, এই অবস্থাতে রেখে যাচ্ছেন। তখন তিনি শুধু বলছেন এটা আল্লাহ তাআলার নির্দেশ। আর তখন তিনার স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যদি নির্দেশ হয়ে থাকে তাহলে সে আল্লাহ আমাদেরকে কি করবেন, পরিচালনা করবেন। চলে গেলেন। এরপরে আল্লাহ তাআলা সেইখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একটা দোয়া করালেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই জনশূন্য জনশূন্য এই এলাকাকে আপনি জনবসতি করে দেন এবং এই শহরটা, এই এলাকাটাকে আপনি শহরে রূপান্তরিত করেন এবং এই শহর এবং শহরের বাসিন্দাদেরকে আপনি ফল দান করেন। এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আজকে মক্কা নগরীকে সারা পৃথিবীর মানুষের জন্য সেখানে যাওয়া বাধ্যতামূলক হয়ে গেল। এটা হয়ে গেল সবচেয়ে ঘনবসতি একটা সমাজ এবং সবচেয়ে ধনাঢ্য একটি শহর এবং সবচেয়ে ফল ফলাদির একটি শহর হিসাবে আল্লাহ তাআলা তিনার দোয়াটাকে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন রাখবেন। সুবহানাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম সেখানে বড় হন। আপনারা জানেন সেখানে যখন পানিও ছিল না, কিছু পানি নিয়ে গিয়েছেন, খাবার নিয়ে গিয়েছেন, সেটা আসলে এক সপ্তাহের খাবারও ছিল না। যখন পানীয় খাবার শেষ হয়ে গেল তখন মা হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ার এই পাশ থেকে ওই পাশ বারবার পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন। তিনি যখন সাফাতে আসেন তখন দেখেন মারওয়া পাহাড়ের দিকে চিকচিক করতেছে, মনে করছে পানি, আসলে বালু, আসলে কি বালু চিকচিক করতেছে। তো তিনি আবার ওইখানে দৌড়েন, দৌড়ে যায় দেখেন যে আসলে পানি নয়, বালু। আবার সেখান থেকে যখন ওই পাহাড়ের দিকে তাকাতেন তখন দেখতেন সেখানে চিকচিক করে পানির মতো, আবার সেখানে দৌড়তেন। এইভাবে হাদিসে আসছে তিনি ৭ বার পর্যন্ত সাফা মারওয়ার মধ্যে সাই করেছেন, দৌড়েছেন। এরপরে তিনি যখন নিচে গেলেন দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে এভাবে তিনি কান্না করতে করতে ফাঁজে মাড়ির মধ্যে আঘাত করছে, সেইখান থেকে আঘাত হইয়া এরকম কি জমজম কূপ হয়ে গেল, সেখান থেকে পানি বাইরে হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন।
তো সেইখানে তিনি এই পানিটাকে জমানোর জন্য এভাবে তিনি একটা বাঁধ দিলেন চারিদিকে, জমজম পানিকে জমজম জমজম করে কি দিলেন, একটা বাঁধ দিলেন। এই বাঁধটা যদি না দিত তাহলে হয়তো বা সাগর হয়ে যেত সেখান থেকে পানি উঠিয়ে। আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সেইখান থেকে জমজম কূপ আমরা হজে গেলে সেখান থেকে পানি খাই, পানি নিয়ে আসি, কিয়ামত পর্যন্ত সেটা ইনশাআল্লাহ বাস্তবায়িত থাকবে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, তিনাদের মুজিজা কিয়ামত পর্যন্তই থাকবে। তাহলে এই ছিল তিনার কিশোর এবং ছোটবেলার ইতিহাস। যখন ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, চূড়ান্ত কোরবানি, তখন আল্লাহ তাআলা নির্দেশ করলেন। তিনি প্রথমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তিনি তিনার সন্তানকে কোরবানি করছেন। এভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এইভাবে কোরবানি স্বপ্ন দেখার পরে তিনি মনে করছেন, আমরা তো আমাদের দেশে বর্তমানে যদি আমাদের মৃত পিতা মাতাকে স্বপ্ন দেখি তাহলে আমরা মনে করি কিছু গরিব দুঃখীকে খাওয়ান দরকার আছে না আমাদের দেশে রেওয়াজ। তো তিনিও প্রথম যখন স্বপ্ন দেখলেন তখন তিনি এরকম ওট আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন, ওট মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন, এরকম হয়েছে। তো সেই সুবাদে আমাদের দেশে এখন সাধারণ মানুষ কিছু স্বপ্ন দেখলে, বিশেষ করে মৃত পিতা মাতাকে যদি স্বপ্ন দেখে তাহলে তারা আল্লাহ রাস্তায় খাওয়ায়, ফকির মিসকিনদেরকে কিছু দান খয়রাত করে। সেগুলো করতে পারেন আপনারা, এতে কোনো সমস্যা নাই। তো তিনি যখন এইভাবে কয়েকদিন স্বপ্ন দেখলেন, তিনি দান সদকা করলেন, তারপরে আবার স্বপ্ন দেখলেন। তারপরে তিনি চিন্তা করলেন যে না, আসলে আমি যা করতেছি বিষয়টা তার ব্যতিক্রম। এটা আল্লাহ তাআলা এইখান থেকে হিস্টরিটা, গল্পটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। রব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন তিনি তার সন্তানের সাথে শেয়ার করলেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখি যে আমি তোমাকে কোরবানি করছি। আমি প্রতি রাতে স্বপ্ন দেখি আমি তোমাকে কোরবানি করতেছি। এরপরে রব্বুল আলামিন বলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আমি স্বপ্ন দেখি আমি তোমাকে কুরবানি করছি, জবে করছি। এখন দেখো এই ব্যাপারে তোমার মত কি, আমাকে জানাইও। সন্তানের সাথে শেয়ার করলেন, আমি স্বপ্ন দেখি তোমাকে কুরবান করছি, এখন এই ব্যাপারে তোমার মন্তব্য কি, তুমি কি বলো, তুমি একটু চিন্তা করে আমাকে জানাইও। তখন সন্তান তার বাবাকে উত্তর দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার কলিজার টুকরা আব্বাজান, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আপনি সেই নির্দেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন, আমাকে জবে করার যে হুকুম আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি সেই কাজ করেন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমার বন্ধুগণ, তাহলে যে সন্তান আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, সেই সন্তানকে আল্লাহ তাআলা আবার জবে করার জন্য হুকুম দিলেন। ছেলে সন্তান, বাবা এবং সন্তান যখন একে অপরের প্রতি এরকম বিনয়ী হলেন, তখন আল্লাহ তাআলা এরপর আয়াতে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে রব্বুল আলামিন বলেন, যখন পিতা এবং পুত্র উভয়ে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করলো, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলো, তখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য জমিনের মধ্যে শোয়াই দিলেন,
রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন পিতা তার পুত্রকে জবে করার জন্য জমিনের মধ্যে শোয়াই দিলেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বললেন, ওহে ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে স্বপ্ন আপনাকে দেখাইছেন, আপনি তো সেই স্বপ্নকে সত্যে রূপান্তরিত করলেন, স্বপ্নকে সত্যে পরিণত করে দিলেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবে সৎ কর্মশীলদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, রব্বুল আলামিন পরায়াতে বলেন, নিশ্চয় এটা সুস্পষ্ট একটি পরীক্ষা ছিল, এটা মহা একটি পরীক্ষা ছিল। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে শতভাগ উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ফিদিয়া হিসেবে এক মহান জন্তু কোরবানির জন্য দুম্বা পাঠিয়ে দিয়েছি। তাহলে পিতা এবং পুত্র যখন পরীক্ষাতে শতভাগ উত্তীর্ণ হলো, আল্লাহ তাআলা ফিদিয়া হিসেবে সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা কোরবানির জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কর্তৃক এই কুরবানিকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ তাআলা এই কুরবানিটাকে পছন্দ করে আল্লাহ তাআলা সিলেক্টেড করে দিয়েছেন। এরপর রাব্বুল আলামিন বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমার কাছে এই কুরবানি এত পছন্দ হয়েছে, তিনার পরবর্তী বংশধরদের জন্য আমি সেটা ওয়াজিব করে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা, আল্লাহ তাআলা এই কুরবানিটা এত পছন্দ করেছেন বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের জন্য এই কুরবানিটাকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর নামে কুরবানি করতে পারে, সেই ব্যক্তিও নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করার সওয়াব অর্জন করবে। তাহলে এখনো যদি আমাদের মধ্যে আমরা কেউ প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে পারি, পশু জবাই করতে পারি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের ভালোবাসার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন, আমরাও নিজের সন্তান কলিজার টুকরা প্রিয় সন্তানকে কুরবানি করার সওয়াব আমরা পরিপূর্ণ অর্জন করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইয়েরা, কুরবানি আসলে কাকে বলে? কুরবানি শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট দিনসমূহের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য জবে করার নাম কুরবানি। নির্দিষ্ট জন্তু মানে যে জন্তু আপনি কুরবানির জন্য সিলেক্ট করেছেন, কিনেছেন বা লালন পালন করেছেন, ওই নির্দিষ্ট জন্তু এবং নির্দিষ্ট বয়স মানে আপনি একটা ছাগলকে তার বয়স পরিপূর্ণ হওয়ার আগে জবে করলে কুরবানি হবে না, জবে হবে কিন্তু কুরবানি হবে না। সেই সুবাদে আরব দেশগুলোতে যেহেতু উট জবাই করে কোরবানিতে, বেশিরভাগ উটের বয়স কমপক্ষে 5 বছর হওয়া লাগবে কোরবানির জন্য। ক বছর? 5 বছর। গরু এবং মহিষ কোরবানি দেওয়ার জন্য কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। কয় বছর? আর বকরি, ছাগল, পাঠা, খাসি, এরপরে দুম্বা, ভেড়া, এই জন্তুগুলা কমপক্ষে 1 বছর হইতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুম্বা যদি 6 মাস 7 মাসের দুম্বা মনে হয় দেখতে 1 বছর দুম্বার মতো, 1 বছর দুম্বার মতো স্বাস্থ্য হয়,
কিন্তু বয়স আসলে 1 বছর হয় নাই, 1 বছরের মতো লাগে, তাহলে সেই দুম্বা দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি হবে। তাহলে সংক্ষেপ কথায় কেউ যদি উট দিয়ে কোরবান করতে চায় তাহলে উটের বয়স কমপক্ষে 5 বছর হওয়া লাগবে। কেউ যদি গরু এবং মহিষ দিয়ে কোরবানি করতে চায় তাহলে গরু এবং মহিষের বয়স কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। ছাগল, ভেড়া ইত্যাদি এগুলো দিয়ে যদি দুম্বা দিয়ে যদি কোরবানি করতে হয় তাহলে এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। তাহলে নির্দিষ্ট পশু নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট দিন সমূহে আপনি যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন ছাড়া অন্য দিনে যদি জবে করেন তাহলে কোরবানি হবে না। এই 3 দিনের ভিতরে কোরবানি জবে করলে সেটাকে বলা হয় কোরবানি। আবার আপনি চাইলে কোরবানির দিন ফরমের মোরগ গানি যদি আপনি কোরবানির নিয়ত করেন তাহলে সেটা হবে না। সর্বনিম্ন হচ্ছে ছাগল, ছাগলের নিচে আর কোনো পশু কোরবানি দেওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম শরীয়তের ভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট পশু নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট দিনসমূহের মধ্যে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যে জন্তু জবে করা হয় সেটাকে কোরবানি বলা হয়। এখন আমি বলেছি সব যুগে সব ধর্মে কোরবানি ছিল, কোরবানির কথা ছিল, এমনকি আইয়ামে জাহিলিয়াতের যুগেও কোরবানি ছিল। জাহিলি যুগের লোকেরা তারা নিজেদের প্রতিমা, নিজেদের খোদা, মূর্তির নামে কোরবানি করতেন, নবীর নামে কোরবানি করতেন, ওলিদের নামে কোরবানি করতেন। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত নবীদের নামে, ওলিদের নামে, প্রতিমার নামে, মূর্তির নামে কোরবানি সম্পূর্ণরূপে হারাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। নামাজ এবং কোরবানি একমাত্র কার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আর যতজনের নামে কোরবানি করা হোক সেটা জবে করা হারাম, ওই পশুর গোশত খাওয়াও হারাম। কথা বুঝছেন? তাহলে ইসলামে কোরবানির সূচনা শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ কোরবানি যেটা আমরা পালন করি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণপ্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করেছেন বা কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহ তাআলা সেখানে ফিদিয়া হিসেবে দুম্বা কোরবানি করার কথা আমাদেরকে শিখিয়েছেন এবং সেটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে উজ্জীবিত রাখার জন্য আল্লাহ তাআলা তার বংশধরদের জন্য সেটাকে অত্যাবশ্যকীয় ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে এক মহান জন্তু ফিদিয়া হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য দিলাম এবং তার পরবর্তী বংশধরদের জন্য সেটাকে আমি অত্যাবশ্যকীয় ওয়াজিব করে দিয়েছি যাতে তারা আমি আল্লাহ তাআলার জিকির সেই পশু জবে করার সময় করতে পারে। হাদিস শরীফে আছে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির যথার্থতা কি? কুরবানি মূলত কোথা থেকে আসে, কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং তিনার ইতিহাস স্মরণ করার জন্য আল্লাহ তাআলা সেটা তোমাদের জন্য অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানিগুলোকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। এখন কোরবানির গুরুত্ব কি? কোরবানির গুরুত্ব হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার জিন্দেগিতে ছিলেন। 10 বছর তিনি প্রত্যেক বছর এই কোরবানির সময় তিনি পশু কোরবানি করেছেন, কোন এক বছর তিনি কোরবানি ছাড়েন নাই। এজন্য আমাদের জন্য এটা অত্যাবশ্যকীয় এবং ওয়াজিব করে দেওয়া হয়েছে। হানাফি মাযহাব মোতাবেক প্রত্যেক নেসাবে সাহেবে নেসাব বা শরীয়তের মতে যারা সামর্থ্যবান বিত্তশালী তাদের প্রত্যেকের উপর একটা শরীক কোরবানি করা তাদের জন্য ওয়াজিব। এক শরীকে ওয়াজিব করতেই হবে। এরপরে আবার কোরবানি দুই প্রকার, একটা হচ্ছে মুস্তাহাব কোরবানি আর একটা হচ্ছে ওয়াজিব কোরবানি। ওয়াজিব কোরবানি আবার 4 প্রকার। আমাদের দেশে অনেক মানুষ আছে কোন বিপদে মুসিবতে পড়লে মান্নত করে কোরবানি করার, মানে আমার যদি অমুক আশা আল্লাহ পূরণ করে, আমি যদি অমুক বিপদ থেকে উদ্ধার হই তাহলে আমি একটা ছাগল কোরবানি করব, এরকম যদি কোনো মান্নত করে তাহলে ওই ব্যক্তির উপর এই মান্নত পুরা করা ওয়াজিব।
এরপরে দ্বিতীয় হচ্ছে, কোন পিতা ইন্তিকালের আগে তার সন্তানদেরকে বলে গিয়েছে আমি মরার পরে তোমরা আমার নামে কোরবানি করবা, আমার নামে মানে আমার পক্ষ থেকে কোরবানি করবা। তাহলে সেই মৃত ব্যক্তি যদি ওই পরিমাণ সম্পদ রেখে যায়, তাহলে তার পক্ষ থেকে তার সন্তানাদিরা কোরবানি করা ওয়াজিব। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে 3 নম্বর হচ্ছে, কোন গরিব মানুষ যদি তার সামর্থ্য না থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কোরবানি করার জন্য পশু অলরেডি কিনে ফেলেছে, তাহলে তার জন্য কোরবানি না করার আর কোনো সুযোগ নাই, সেই কোরবানি করতেই হবে। আর 4 নম্বর হচ্ছে, প্রাপ্তবয়স্ক সেই পুরুষ এবং নারী যাদের উপর কোরবানি করা ওয়াজিব, তারাও কোরবানি করতে হবে। এই 7 ধরনের লোকের উপর কোরবানি করা ওয়াজিব। এই 7 ধরনের কায়দা ছাড়া, এই 7 ধরনের ব্যক্তি ছাড়া বাকি সব কোরবানি হচ্ছে মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। এখন কোরবানির জন্তু কি? আমরা কোরবানির জন্তু আলোচনা করেছি। কোরবানির জন্তু হলো পালিত গরু, মহিষ, ওট, ছাগল, ভেড়া, দুম্বা। এরপরে ছাগলের মধ্যে যত প্রকার আছে সবগুলো দিয়েই করা যাবে, কোনো সমস্যা নেই। গরুর মধ্যে মহিলা হোক পুরুষ হোক করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে শরীকে কোরবানি, ছাগলের যত প্রকার আছে, পাড়া হোক, খাসি হোক, ছাগি হোক, এরপরে দুম্বা, এরপরে বেড়া, এই 3 ধরনের পশুর মধ্যে এক শরীকের উপরে কোরবানি করা যাবে না। একজনের পক্ষ থেকে একটা জন্তু দিতে হবে, একটা ছাগল, একজনের পক্ষ থেকে একটা বেড়া, একজনের পক্ষ থেকে একটা দুম্বা। এখানে কোনো শরীকদার নেওয়া যাবে না, একজনের পক্ষ থেকে একটা। আর ওট, গরু, মহিষ এগুলোর মধ্যে সর্বোচ্চ 7 শরীক নেওয়া যাবে। এবং 7 শরীক নেওয়া যাবে মানে 7 শরীক নেওয়া বাধ্যতামূলক নয়। আপনার চাইলে একা একটা গরু দিয়ে কোরবানি করতে পারবেন, একা একটা ওট দিয়ে কোরবানি করতে পারবেন, একা একটা মহিষ দিয়ে কোরবানি করতে পারেন, 2 শরীক নিতেও পারবেন, 3 শরীকও করতে পারবেন, 5 শরীকও করতে পারবেন, 7 শরীকও করতে পারবেন, কিন্তু 7 শরীক নেওয়া কোনো বাধ্যতামূলক নয়। এখন আমাদের মধ্যে যদি কেউ মনে করে যে গরুতে তো 7 শরীক ছাড়া কোরবানি হবে না, এরকম বললে আমার হবে না, আপনি চাইলে একা দিতে পারে। এটা হচ্ছে যে আপনাদের যে অর্থনৈতিক সমস্যার কারণে ইসলাম আপনাদেরকে এই অনুমতিটা দিয়েছে, করতে পারবেন, তবে একা করা ভালো।